তাহলে ন্যাটো প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949। এই সালটি তারিখটি আমাদেরকে মনে রাখতে হবে। এটির হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম, অর্থাৎ বেলজিয়ামের ব্রাসেলসে। এটিও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। বর্তমান সদস্য 30টি দেশ এবং সর্বশেষ সদস্য নর্থ মেসিডোনিয়া অথবা রিপাবলিক অফ নর্থ মেসিডোনিয়া, ইউরোপের একটি রাষ্ট্র। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রতিষ্ঠানে কিন্তু অনেক তথ্যই আছে, বাট কিছু তথ্য যেগুলো পরিবর্তন হওয়ার না সেগুলি আপনাদেরকে দিচ্ছি। এই যে সর্বশেষ সদস্য, এটিও কিন্তু পরিবর্তন হতে পারে, তারপরও দিয়েছি। আর কিছু বিষয় স্কিপ করব, যেমন ন্যাটোর প্রতিষ্ঠা সাল, মানে এটা কখনোই পরিবর্তন হবার না। সদর দপ্তর পরিবর্তন হলেও হতে পারে, সাধারণত হবে না। আবার প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 12টি দেশ ছিল, এটিও কিন্তু আপনি মনে রাখতে পারেন। এর পাশাপাশি ন্যাটোভুক্ত মুসলিম দেশ তুরস্ক এবং আলবেনিয়া, এবং এশিয়া থেকে একমাত্র তুরস্কই হচ্ছে ন্যাটোর সদস্য। এই তথ্যগুলি আমাদেরকে মনে রাখতেই হবে। এছাড়াও দেখেন, এই যে ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অর্থাৎ উত্তর আটলান্টিক মহাসাগরীয় যে দেশগুলো ছিল সেই দেশগুলো সম্মিলিত একটি চুক্তি, যেখানে সমাজতন্ত্রকে প্রোটেক্ট করার জন্য এরকম একটি সামরিক জোট করা হয়েছিল। আর এর পক্ষান্তরে যেটি করা হয় সেটি হচ্ছে ওয়াশপ্যাক্ট চুক্তি। আমরা ওয়াশপ্যাক্টের কথা বলেছিলাম। যুক্তরাষ্ট্র তার মিত্রদেরকে নিয়ে ন্যাটো গঠন করলো, সামরিক জোট গঠন করলো সমাজতন্ত্র রুখে দেওয়ার জন্য। পক্ষান্তরে সোভিয়েত ইউনিয়ন করলো ওয়াশপ্যাক্ট 1955 সালে। এই যে ওয়াশপ্যাক্ট চুক্তির মাধ্যমে পৃথিবী দ্বিমেরুকরণ হয়ে গেল, একদিকে যুক্তরাষ্ট্র পুঁজিবাদ, আরেকদিকে সোভিয়েত ইউনিয়নের ওয়াশপ্যাক্ট। এটি 1955 সালে এই চুক্তি করলেও 1991 সালে কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে এটি বিলুপ্ত হয়। এটি গঠিত হয়েছিল পোল্যান্ডের ওয়ার্সে, পোল্যান্ডের রাজধানী ওয়ার্সে এটি গঠিত হয়েছিল। যেহেতু 1991 সালে ওয়াশপ্যাক্ট বিলুপ্ত হয়ে গেল, সেহেতু নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলো, সেটি হচ্ছে CIS, কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্র হয়। এই 15টি রাষ্ট্রের মধ্যে প্রথম 11টি রাষ্ট্র নিয়ে এই CIS গঠিত হয়। তাহলে CIS এর প্রতিষ্ঠা সাল আমরা কত লিখব? 1991। তাহলে মেম্বার কত লিখব? 11। 11টি কান্ট্রি, 11 কান্ট্রিজ হচ্ছে মেম্বার্স। আর এই CIS এর সদর দপ্তর কোথায়? CIS এর সদর দপ্তর হচ্ছে মিনস্ক, বেলারুশ। মিনস্ক, বেলারুশ। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের প্রতিষ্ঠান থেকে এতটুকুই আমাদেরকে শিখতে হবে। আর কারেন্ট কোনো তথ্য থাকলে এগুলো আমাদেরকে পরবর্তীতে পড়তে হবে, কারণ সাধারণ জ্ঞান প্রতিনিয়তই পরিবর্তনশীল। যে বিষয়গুলি যেমন 1991 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এটি সাধারণত পরিবর্তন হওয়ার নয়, বা পরিবর্তন কখনো হবেই না। আর হেডকোয়ার্টার বড় ধরনের ইস্যু না হলে পরিবর্তন হয় না, এই কারণে এগুলো আমরা ফিক্সড মনে রাখতে পারি। মেম্বার্স পরিবর্তন হয়, সেই পরিবর্তনের সঙ্গে আমাদেরকে থাকতে হবে। আমি বলেছিলাম যে ন্যাম গঠিত হয়েছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। আমরা কথায় কথায় বলি তৃতীয় বিশ্বের দেশ। তৃতীয় বিশ্বের দেশ তারাই যারা ন্যাম গঠন করেছিল। আমরা এখন ন্যাম গঠনের আদ্যপান্ত দেখব। ন্যাম গঠনের জন্য 1955 সালে 5টি দেশের রাষ্ট্রপ্রধান মিলিত হয়েছিল ইন্দোনেশিয়ার বান্ডুংয়ে, অর্থাৎ প্রথম হয় বান্ডুং সম্মেলন। তাহলে আমরা প্রথমে মনে রাখবো 1955
বান্দুং সম্মেলন। এই বান্দুং সম্মেলনে 5টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। আমরা এই 5টি দেশের রাষ্ট্রপ্রধানকে একটু দেখব। জওহরলাল নেহেরু, ভারত। আহমেদ সুকর্ণ, ইন্দোনেশিয়া। নক্রুমা, ঘানা। জামাল আবদেল নাসের, মিশর। জোসেফ মার্শাল টিটো, যুগোস্লোভিয়া। বর্তমান যুগোস্লোভিয়া নামে কোনো রাষ্ট্র নেই। যুগোস্লোভিয়া ভেঙে 7টি রাষ্ট্র গঠিত হয়েছে। তাহলে আমরা 5টি দেশের রাষ্ট্রপ্রধানকে দেখলাম। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আহমেদ সুকর্ণ, ঘানার প্রেসিডেন্ট নক্রুমা, মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের এবং জোসেফ মার্শাল টিটো যুগোস্লোভিয়ার প্রেসিডেন্ট। এই 5টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত হলেন 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে, যাকে আমরা বান্দুং সম্মেলন বলি। তবে অনেকেই এই 1955কেই ন্যামের প্রতিষ্ঠা সাল ধরে। আসলে বক্তব্যটি সঠিক নয়। তারা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করার জন্য একটি সম্মেলন করে, যে সম্মেলনকে বলা হয়, বা এই 5টি রাষ্ট্রের নেতা যে সিদ্ধান্ত গ্রহণ করেন, যে নীতি গ্রহণ করেন, তাকে বলা হয় পঞ্চশীল নীতি। পঞ্চশীল নীতি। আমরা ইতিমধ্যে আপনাদেরকে পঞ্চবার্ষিক পড়িয়েছি। জোসেফ স্টালিন, যিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবক্তা, এটা হচ্ছে পঞ্চশীল নীতি। এই পঞ্চবার্ষিক এবং পঞ্চশীল, এই 2টি বিষয় যেন আমরা গুলিয়ে না ফেলি। এই 5টি দেশের নেতা এই নীতি গ্রহণ করলেও 1961 সালে সর্বপ্রথম বেলগ্রেডে, তৎকালীন হচ্ছে যুগোস্লোভিয়ার রাজধানী আর বর্তমান হচ্ছে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, এই বেলগ্রেডে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেডে। এই 1961 সালকেই আমরা ন্যামের প্রতিষ্ঠা সাল হিসেবে বিবেচনা করি। অর্থাৎ যদি পরীক্ষায় আসে ন্যাম প্রতিষ্ঠিত হয় কত সালে, আপনি দিবেন 1961 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়? যুগোস্লোভিয়ার দেওয়া যাবেই না, দিতে হবে সার্বিয়ার বেলগ্রেডে। যদি বলে ন্যাম প্রথম সম্মেলন কোথায় হয়, তাহলে আপনি দিবেন বর্তমান সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বা তৎকালীন যুগোস্লোভিয়ার বেলগ্রেডে। তবে অনেকেই বেলগ্রেডকে ন্যামের সদর দপ্তর ভেবে ভুল করে। অনেক বইও এমন ভুল রয়েছে। মনে রাখবেন, ন্যামের কোনো সদর দপ্তর নেই। ন্যামের কোনো সদর দপ্তর নেই, এটি আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ন্যামের বর্তমান সদস্য হচ্ছে 120টি দেশ। একশো 20টি দেশ হচ্ছে বর্তমান ন্যামের সদস্য। 1973 সালে বাংলাদেশ এই ন্যামের সদস্যপদ লাভ করে। এই কথাটি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। পরীক্ষায় কিন্তু বারবার আসে এই প্রশ্নটি, মনে রাখতে হবে। এবং এই যে নন অ্যালাইন মুভমেন্ট, এই নন অ্যালাইন মুভমেন্টের সর্বশেষ যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেটি হচ্ছে আজারবাইজানের রাজধানী বাকুতে। এটি 2018 সালে। তাহলে এটিও কিন্তু পরিবর্তন হওয়ার মতো করছেন। অর্থাৎ পরীক্ষায় কিন্তু শেষ সম্মেলনটি হয়, কিন্তু 3 বছর পর পর এই ন্যামের সম্মেলন অনুষ্ঠিত হয়। যেহেতু 18 সালে হয়েছে, সেহেতু আর কিন্তু এখন পর্যন্ত ন্যামের সম্মেলন হয়নি। তাই আমাদেরকে 18তম সম্মেলনটি কিন্তু মনে রাখতে হবে। বাকু।
আজারবাইজান। 2018 সাল এই নন অ্যালাইন্ড মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে, অর্থাৎ যাদেরকে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলি, তারা সংঘবদ্ধ হলো যুক্তরাষ্ট্র কিংবা সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। এখান থেকে কিন্তু বারবার প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসে।